বাঙালিদের একটাই ভালো অভ্যাসটা রাস্তা যা দেখবে তার দিকে তাকিয়ে থাকবে, যেমন আমার বন্ধু তাকিয়ে আছে। তো গাইস সজীব দেখাচ্ছে যে রাস্তা ভেঙে গেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি বুলবুলি পাখির বাসা, এবং এই হচ্ছে ব্রিজ যেটা কোনো কাজেই লাগে না। এখানকার আশেপাশে ভিউ গুলো গাইস অস্থির। আজকে আবহাওয়াটা গাইস অনেকটাই গাইস গরম, তো সেই জন্য গাইস সজীব দেখতে পাচ্ছেন তার এই অবস্থা। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও ভেবে। তো গাইস আজকে ভিডিও অনেক অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ আমি আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেটা সজীব খুব পছন্দ একটা জায়গা, এবং সেই জায়গাতে আপনাকে দেখানোর জন্য যাচ্ছে, এবং সেই জায়গাটি আপনারা গাইস বহুবার দেখেছেন, এবং আজকে গাইস অন্যরকম ভাবে দেখবেন। এবং আজকে গাইস আমি শুরু থেকে শুরু করছি, তো চলিয়ে দেখতে হ্যাঁ क्या होता है এবং क्या नहीं होता है। আচ্ছা, আজকে আমার সাথে আছে সজীব চন্দ্র দাস, বাজার ঠাস ঠাস। সজীব তুমি কেমন আছো? সজীব তুমি কেমন আছো? ভালো, আই এম ফাইন। তো গ্যাস সজীব এখন দিন দিন ইংলিশ বলছে, এবং সে কোথা থেকে শিখছে, কিভাবে শিখছে গ্যাস আল্লাহ জানে। রাস্তায় যাওয়ার সময় হঠাৎ দেখি বুলবুলি পাখির বাসা, যা দেখতে অনেকটা সুন্দর ছিল এবং বহু বছর পর দেখা হলো। এবং এই হচ্ছে ব্রিজ যেটা কোনো কাজেই লাগে না, অনর্থক বানায় রাখছে এই ব্রিজটা। আর এই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে। আর এই হচ্ছে সেখানকার জায়গা গাছ দেখতে পাচ্ছেন। এখানে বর্ষা না হলে চাষ করা হয়, জমি চাষ। আর বর্ষাকাল আসলে দেখতে পাচ্ছেন এরকম পানি জমে যায়। আর এই রাস্তাটা হচ্ছে গাছ গ্রামীণ রাস্তা, এখান দিয়ে আমরা গাছ আসা যাওয়া করি। তো গাছ আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি টানমুসুরে, এবং আমার সাথে আছে গাছ সজীব। এবং গাছ আমরা এই ন্যাচারাল প্রাকৃতিক জায়গা দিয়ে যাচ্ছি। এই জায়গাটা গাছ অনেকটাই ঠান্ডা নীরব জায়গা, এবং আশেপাশে গাছ কোনো কোলাহল নেই। এবং যদি আপনারা দেখেন মেইন রাস্তাটা গাছ এই খাল বা বিলের গাছ ওই সাইডে গাছ মেইন রাস্তা। আমরা এখন গাছ এখান দিয়ে যাচ্ছি, আমরা গাছ এইখান দিয়ে প্রথম যাচ্ছি, এবং আমরা সবসময় গাছ মেইন রাস্তা দিয়ে যেতাম, আজকে গাছ এখান দিয়ে দেওয়া ঠিক করছি, কারণ এখানকার আশেপাশে ভিউ গুলা গাছ অস্থির, তো সেজন্য। তো গাইস আজ থেকে 6 বছর আগে গাইস আমরা সব বন্ধু বান্ধবরা মিলে গাইস এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতাম, এবং এখানে বসে গাইস আড্ডা দিতাম। এই যে সব গাছ আশেপাশে যে গাছপালা গুলো দেখতে পাচ্ছেন, এখানে বসে আড্ডা দিতাম। তো গাইস 6 বছর আগের গাইস সেই আড্ডাটা গাইস এখনো মনে পড়ে যাচ্ছে এখান দিয়ে যাওয়ার কারণে। কি করছো তুই, কথা ঠিক না? জোরতে বলো। তো গাইস সজীব দেখাচ্ছে যে রাস্তা ভেঙে গেছে, তার কারণে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে গাইস এই পানির কারণে গাইস এই রাস্তাটা পুরো ভেঙে গেছে। এই জায়গাটা গাইস দেখতে পাচ্ছেন, সামনে আমরা টানমুসির এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টা গাইস দেখতে পারবেন, এবং সেটাকে আমরা গাইস কাচারি স্কুল বলে থাকি, যেটা গাইস স্থানীয় একটা নাম। এটা হলো মুসুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা দেখতে অনেকটা সুন্দর, এবং এখানকার মাঠটা গাইস বিশাল বড়। তো এটা হচ্ছে মেইন গেট এই স্কুলের ভিতরে ঢোকার, এবং তার সামনে গাইস এই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন, যার জন্য মেইন গেটটা বন্ধ থাকে, এবং মেইন গেটের সাথে আরেকটা গেট থাকে, ওইটা সবসময় খোলা থাকে আসা যাওয়ার জন্য এখান দিয়ে। সে একটা সৌন্দর্যময় জায়গা, যেটা সজীবের খুব একটা পছন্দের জায়গা, এবং সেই জায়গাতে আছে। এবং এখানকার জায়গাটা গাইস খুবই সৌন্দর্যময় এবং নীরব পরিবেশ, এবং চারিদিক দেখতে পাচ্ছেন গাইস শুধু গাছপালা আর বালু এবং আর রাস্তা, এবং তাছাড়া কিছু নেই। এবং এই রাস্তাটা গাইস অনেকটাই সৌন্দর্যময় গাইস, দূর থেকে যখন দেখি এই রাস্তাটা গাইস দেখতে মন চায় গাইস ছবি তুলতে এই জায়গাটার মধ্যে। এবং গাইস দেখতে পাচ্ছেন আজকে আবহাওয়াটা গাইস অনেকটাই গাইস গরম, তো সেই জন্য গাইস সজীব দেখতে পাচ্ছেন তার এই অবস্থা কি করছে। এবং গাছ দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে গাছ দেখতে পান গাছ আমার গাছ মুখ পুরো গাছ ঘেমে গেছে এই গরমে, এবং শার্টও গাছ পুরো ঘেমে গেছে। এবং গাছ আমি আসলে গাছ যখনই ভিডিও করতে আসি গাছ তখনই গাছ আবহাওয়াটা এরকম থাকে, বাতাস কম, রোদ বেশি, এবং প্রচন্ড গরম থাকে গাছ। তো কি করা গাছ, সজীবের কাছ থেকে আমরা গাছটা গোপন তথ্যগুলা গাছ শুনবো আজকের ভিডিওতে। গাছ সজীবের গোপন রহস্যময় তথ্য পর্ব 1 এবং পর্ব 2 গাছ আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি, এবং এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব গাছ, আপনাকে দেখে আসবেন তার গোপন রহস্য। এবং সেখানে গাছ তার আসলে গাছ অনেক নিজস্ব গোপন রহস্য গাছ আমি ফাঁস করেছি, যেটা গাছ শুনলে গাছ আপনাদের চোখ কপালে উঠে যাবে। তো সেই চমৎকার ভিডিওটা গাছ আপনারা দেখে আসুন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গাছ গিয়ে আপনারা দেখে আসুন। তো গাছ সামনে ওই যে ওইটা হচ্ছে গাছ বেল গাছ, কদবেল গাছ, গাছ রাস্তার পাশে অন্য কারো গাছপালা দেখলেই গাছ, এবং গাছের মধ্যে গাছ ফল থাকলেই গাছ সবজি মন চায় সে ওগুলো খাইতে। এবং তার গাছ এই স্বভাবটা গাছ কিরকম স্বভাব আপনার গাছ কমেন্ট করে জানাবেন। এবং গাছ সজীব যখন গাছ রাস্তার আশেপাশে গাছ পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এবং গাছ বিভিন্ন ফল ফলাদি গাছ যদি সে পায় তার সাথে সজীব খেতে চায়। তো সজীব গাছ এটা কোন ধরনের অভ্যাস গাছ আমি সেটা জানি না, আপনার আরে কেনা কে চাতে হো।
তো গাইস বাঙালি একটা স্বভাব কি আপনারা জানেন, এবং সেটা গাইস তারা কোনো কিছু দেখলেই গায়ে বা বেকুদি কোনো কাজ কাজ করলে এবং কোনো কিছু দেখলে গাইস তারা সেখানে দাঁড়িয়ে পড়ে। যেমন হচ্ছে সজীব, আপনার গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন সজীব গাইস কিরকম দাঁড়িয়ে আছে ওইখানে গাইস বেকুতে গাইস পাইপ তুলছে বেকু দিয়ে গাইস, তো ওইটা দেখছে বাঙালি গাইস এরকম কোনো কিছু দেখলে গাইস সেখানে দাঁড়িয়ে পড়ে সেটা কিভাবে করছে না করছে দেখার জন্য। তো গাইস আমি এখন যাচ্ছি তানমুশিরি গ্যাস আসল সৌন্দর্যময় রসগুলো আপনাদেরকে দেখানোর জন্য, যা আমি প্রতি ভিডিওতে দেখিয়ে আসছি এবং আজকেও সেই ভিডিওগুলো দেখাচ্ছি। তো গাইস এই হচ্ছে লেক, এবং এই লেকের পানি সরাসরি গ্যাস আমাদের শীতলক্ষা নদীতে চলে যায়। এবং গ্যাস এই লেকে গ্যাস আমি যে সময় আসি গ্যাস সবসময় দেখি গ্যাস প্রচুর পানি ভরা, কারণ গ্যাস এখানে প্রচুর পানিটা গ্যাস কোনো জায়গায় যেতে পারে না, সেই জন্য গ্যাস সবসময় গ্যাস এখানে প্রচুর পানি। গ্যাস আমি যেখানে আছি এখানে গ্যাস শাকসবজি চারা লাগানো হয়েছে, এবং ওইটাতে গ্যাস অনেকটা সৌন্দর্য গ্যাস সবজি হয়েছে। তো ওইটা আপনাদের, তো গ্যাস এই হচ্ছে মিষ্টি লাউ গ্যাস দেখতে পাচ্ছেন পাতার নিচে, এবং গ্যাস তারা কোনো কিছু দিয়ে গ্যাস ঘুরে দিছে যেতে গ্যাস পোকামাকড় ওইটাতে না যেতে পারে। এই জায়গাটা হচ্ছে টানমোশের বালুচর, এবং এটা জলসির আবাসনে পড়েছে, এবং এই জায়গার সুন্দর দৃশ্য হচ্ছে এটাই। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সজীব আমরা এখন বাসা চলে যাচ্ছি না? তো গাইস একটু পর মাগরিব আজান দিল, তো সেজন্য গাইস আমরা বাসা চলে যাচ্ছি।